আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত সুস্বাদু জিভে জল আনা গ্রাম বাংলার একটি অতি প্রাচীন রেসিপি নারকেল কোড়া ও ধনেপাতা দিয়ে মানকচু বাটা। কি দেখে জিভে জল এসে গেল তো? আসতেই হবে। নমস্কার, আমি শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই বাঙালি মাত্রেই কিন্তু এই মানকচু বাটা খেতে বা ভর্তা খেতে ভীষণ পছন্দ করে। এই রান্নাটি কিন্তু আমি আমার মা ঠাকুমাদের কাছ থেকেই শিখেছি। নারকেল কোড়া ধনেপাতা দিয়ে এই কাঁচা মানকচু বাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এই মানকচু বাটা। তো এই মানকচু বাটা তৈরি করতে আমি যে সমস্ত উপকরণ নিয়েছি সেগুলো হলো, দেখুন কী কী নিয়েছি। নারকেল কোড়া আছে, মানকচু আছে, ধনেপাতা আছে, কয়েক কোয়া রসুন আছে। তারপর আমি পুরো এই মানকচুটার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। নারকেল কোড়া আছে, দেখুন আমি অর্ধেক নারকেল কুড়িয়ে নিয়েছি, একটা নারকেলের অর্ধেক। আচ্ছা, নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি 8-10 কোয়া। রসুন দেওয়াতে কিন্তু এই রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো চলুন দেখি কিভাবে আমি এই মানকচু বাটা বা মানকচু ভর্তা তৈরি করতে পেরেছি। বাঙালি মাত্রেই কিন্তু এই কচু বাটা বা কচু ভর্তা খেতে পছন্দ করেন। দেখুন আমি একটা ছুরি নিয়েছি, একটা চপবোর্ড নিয়েছি। এইবারে আমি খোসাগুলো পরিষ্কার করে নেব। একটু মোটা মোটা করে পরিষ্কার করব, কারণ না হলে গাল ধরার একটা ভয় থেকেই যায় আমাদের। আপনারা ছুরি দিয়ে না পারলে বটি দিয়েও কিন্তু এই খোসা ছাড়িয়ে নিতে পারেন। আর যারা রসুন খেতে পছন্দ করেন না তারা রসুন স্কিপ করে যেতে পারেন, কিন্তু রসুন দিলে এর স্বাদ কিন্তু অসম্ভব হয়, ভালো হয়। আমি একটু মোটা মোটা করেই এই মানকচুর খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এর আগে আমি ধুয়েও নিয়েছিলাম। দেখুন কতটা পুরু করে আমি ছাড়িয়েছি। এইবারে কিন্তু এটাকে আমি 4 টুকরো করে নেব। 4 টুকরো করা হয়ে গেছে। দেখুন আমি একটি পাত্রে জল নেব। জল নিয়ে কিন্তু এই কচুগুলোকে নুন দিয়ে চুবিয়ে রাখবো। দিয়ে দিলাম জল। পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এইবার একটুখানি নুন অ্যাড করে নিলাম। নুনটা যাতে গুলে যায় তার জন্য হাত দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এইবার কচুগুলোকে এই নুন জলের মধ্যে 10-15 মিনিট মতন ডুবিয়ে রাখবো। কারণ কচুর মধ্যে থাকে র্যাফাইড নামক এক ধরনের পদার্থ, যার জন্য আমাদের গাল বা গলা চুলকায়, অ্যালার্জি হয় কচু খেলে। তাই র্যাফাইড এই নুনের মধ্যে থাকলে র্যাফাইডের কার্যক্ষমতা অনেকটাই নষ্ট হয়ে যায়, গাল ধরার কোনো সম্ভাবনাই আর থাকে না। তো আমি একটা গ্রেটার নিয়েছি। এইবার এই এই বোলটার মধ্যে গ্রেটার রেখে আমি গ্রেট করে নেব। দেখুন একই রকমভাবে সম্পূর্ণ কচুটাই কিন্তু আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে ছোট ছোট পিস করেও কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তবে আমি কিন্তু মিক্সিতেই বেটেছি। আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু এটা করে নিতে পারেন। আর ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে শিলনোড়াতে থেতো করেও কিন্তু এটা করা যায়।
আমার গ্রেট করা হয়ে গেছে, দেখুন একদম পুরো কচুটাই আমি গ্রেট করে নিয়েছি। এই রকম মিহি করে গ্রেট করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এইবার গ্রাইন্ডার নিয়েছি, মিক্সার গ্রাইন্ডার। এর মধ্যে কিন্তু আমি গ্রেট করা কচুগুলো দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই মানকচু বাটা বা ভর্তা। গ্রাম বাংলার প্রত্যেকটি ঘরে ঘরেই কিন্তু এই রান্নাটি করা হয়ে থাকে, তবে বিভিন্ন পদ্ধতিতে। আমি যেই পদ্ধতিটি করেছি সেই পদ্ধতিতে একবার আপনারা করে খাবেন, দেখবেন কি অপূর্ব হয় খেতে। কয়েক কোয়া রসুন আমি দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। যেহেতু কচুতে একটু ঝাল ঝালই ভালো লাগে, তাই ঝাল কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আমি একটু পরিমাণে বেশি লঙ্কাই দিয়েছি, কারণ আমি যে কম লঙ্কা ব্যবহার করি সেই অনুপাতে একটু বেশি লঙ্কাই আমি এর মধ্যে অ্যাড করেছি, কারণ কচু বাটা একটু ঝাল ঝাল না হলে খেতে ততটা ভালো লাগে না। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এইবার মিক্সির ঢাকনাটি বন্ধ করে কিন্তু আমি একটু পেস্ট করে নিয়ে তারপরে ধনেপাতাগুলো অ্যাড করে আবারও পেস্ট করব। দেখুন খানিকটা কমে গিয়েছে, এইবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ধনেপাতাটাই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করলাম। কচু বাটা কিন্তু রেডি। দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেছে। শিলে বাটলে একটু সময় লাগতো অবশ্যই। দেখুন কত সুন্দর কচু বাটা হয়ে গেছে। এইবারে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে এবং শেয়ার করবেন সকলের কাছে। একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে এই রকম একটি কচু বাটা হলে বা ভর্তা হলে দুপুরবেলা কিন্তু আর কিছুই লাগে না বাঙালির। এই আইটেমটির পরে কিন্তু আর কিছুই খেতে ভালো লাগে না। অনেকে তেল দিয়ে এইটাকে ফ্রাই করেন, আমার মনে হয় ফ্রাই না করে এইভাবে করলে বেশি খেতে ভালো লাগে। এইবার আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 চামচের মতন তেল অ্যাড করে দিলাম। কচু বাটা খাবো বলে আমি কিন্তু ভাতও রান্না করে রেখেছি। ভাত দিয়ে আমি এই কচু বাটাটা খাবো, সেজন্য একেবারে গরম গরম ভাত আমি তৈরি করে রেখেছি। দেখুন কত সুন্দর লাগছে এই কচু বাটা, অসাধারণ খেতে হয়েছিল। আমি খানিকটা ভাত প্লেটের মধ্যে নিয়েছি আর কচু বাটা দিয়ে পরিবেশন করছি। অদ্ভুত সুন্দর হয়েছিল খেতে। এইভাবে আমরা কিন্তু মা ঠাকুমার কাছ থেকেই, আমি কিন্তু এই রেসিপিটা আমার মা ঠাকুমার কাছ থেকেই শিখেছি। এমনকি আমার শাশুড়ি মাও এইভাবেই কচু বাটা তৈরি করতেন। অপূর্ব হয়েছিল খেতে। দেখুন আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। লোভ সামলাতে পারলাম না, আমি কিন্তু খেয়েই নিলাম। জাস্ট অসাধারণ লেগেছে খেতে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। দেখলেন কত সহজে কত সুন্দর একটি কচু বাটা আমি তৈরি করলাম। অপূর্ব খেতে হয়েছিল। আমি খেয়েই নিচ্ছি পুরো কচু বাটা দিয়ে ভাত। আপনারা সকলে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অপশনটিকে প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপেক্ষা করবেন পরের রেসিপির জন্য।